হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথিবিডি ব্লগস। আমি কান্তপ্রতিম বুদ্ধ আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগের প্রথমে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমরাও ভালো আছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের মায়ের পুজো। দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি। এই মায়ের মূর্তিটা একদিনের মধ্যেই তৈরি করা হয় কাঁচামাটির। এটা আসলে শীতলা মন্দির, শীতলা কালী মন্দির। তো এই শীতলা মন্দিরে শীতলা পুজো হয় এবং এই বাৎসরিক আজকের দিনে মায়ের পুজো করা হয় এবং এই মায়ের মূর্তি দেখতে পাচ্ছ কত বড় এবং কত সুন্দর, চমৎকার। এই মায়ের মূর্তি কিন্তু একদিনে তৈরি করা হয় এবং দিনের দিন পুজো এবং রাতের মধ্যেই বিসর্জন দেওয়া হয়। তো সেখানে গিয়েছিলাম মাকে দেখতে। তো মায়ের মূর্তি তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে থাকতে পারলাম না, তাই দেখালাম তোমাদের। দেখো, মাকে দেখার পর মন যেন শান্তি এবং প্রফুল্লতায় ভরে গেল। তো যাই হোক, চলো এবার একটু বাইরের পরিবেশটা দেখি। মাকে দেখার পর আমরা এগিয়ে চললাম প্যান্ডেলের দিকে। দেখতে পাচ্ছ ঢুলিরা ঢোল বাজাচ্ছে। আর এখানে প্যান্ডেল করা হয়েছে, এখানে যাত্রা হবে আর ফাংশন অর্থাৎ গান হবে। তো যাই হোক, তারপরে আমরা গিয়ে পৌঁছালাম মেলায়। ছেলেকে নিয়ে গেছে, তো মেলায় দেখতে যেতেই হবে। তো যাই হোক, আমরা মেলাতে গিয়ে পৌঁছালাম। মেলায় ফুলের বিভিন্ন খেলনার দোকান, আইসক্রিমের দোকান, তারপর ভাজা বা ফাস্ট ফুডের দোকান তো আছেই। সেসবগুলো ছাড়া এখন কোনো মেলাই জমে ওঠে না। আর রয়েছে দেখো, এই যে বাচ্চারা জাম্প করে, খেলা করে, সেই জাম্পিং প্যাড। তো ছেলে বায়না ধরলো আমি একটু জাম্পিং প্যাড ওখানে চড়বো। তো যাই হোক, তাকে নিয়ে পৌঁছলাম সেখানে এবং দেখবো কত করে নেয়। আর তারপর সে জাম্পিং প্যাডে চড়লো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সে জাম্পিং প্যাডে চড়ে কীভাবে দুষ্টুমি করছে, লাফালাফি করছে, তোমরা একটু দেখো আর কি। তো বন্ধুরা, যাই হোক, দেখতেই পাচ্ছ সে এখানে লাফালাফি করছে, দাবাদাবি করছে। আমি বাইরে একা একা দাঁড়িয়ে আছি, কী আর করবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলা দেখছি, মেলা দেখতে থাকি আর তোমরাও সঙ্গে থাকো, আমার সঙ্গে মেলা দেখো, এই আর কি। যাই হোক, একা একা সময় কাটাচ্ছি। তারপরে একটু পকোড়ার দোকানে দেখলাম। দেখো, এখানে লেখা রয়েছে, কি দারুণ লিখে রেখেছে পকোড়ার দোকানে। এসব পকোড়ার দোকান, ধরো এই দোকান তো কোনো স্থায়ী দোকান নয়, তারপরেও নাকি এখানে বাকি করা হয়, তাই লিখে রেখেছে বাকি চাইছে, লজ্জা দিবেন না। তো যাই হোক, আমরা এসব দেখলাম, দেখে টেকে আবার নিজে একটু পোজ পাস দিলাম। পোজ পাস দিয়ে একটু ছবি টবি তুললাম ছেলের জাম্পিং প্যাডের সামনে। তারপর আমরা আবার এগিয়ে চললাম প্যান্ডেলের দিকে। তো যাই হোক, প্যান্ডেলে দেখে ঘুরে ফিরে এবার আমরা বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার আগে ছেলে বায়না ধরেছে খাবার খাবো। তা কি, পকোড়া নিলাম কিছু পকোড়া, আর সঙ্গে নিলাম আমরা কিছু এগ ডেভিলস অর্থাৎ ডিমের চপ। তো পকোড়া ডিমের চপ নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো চলো সঙ্গে থাকো। এবার তোমাদেরকে প্যান্ডেলে ঢোকার মুহূর্তটা দেখানো হয়নি, এবার দেখাবো প্যান্ডেলে ঢোকার রাস্তার দৃশ্যটা। দেখো প্যান্ডেলের উপরে কী সুন্দর লাইটিং করেছে, আর এই দেখো রাস্তাটা দারুণ করেছে লাইটিংটা, তাই না? লাইটিং দেখতে কি সুন্দর লাগছে রাতের বেলায় বলো। এই পাশে কিছু গাছ আছে, ফুল গাছ। সেই ফুল গাছে এখন আর ফুল নেই, অথচ লাইটিং দিয়ে ফুল তৈরি করেছে এবং কি সুন্দর লাগছে দেখতে বলো। তো যাই হোক, এই ছিল আজকের আমার মিনি ব্লগ বা আমার ছোটো ব্লগ। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ।